ছাত্র জনতাকে উপেক্ষা করে শেষ পর্যন্ত আমতলী থেকে সরিয়ে দেয়া হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমকে। প্রথমে তাকে কুমিল্লায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির কথা জানানো হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সর্বস্তরের মানুষের প্রতিবাদের পর বদলি স্থগিত না করে ভোলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। বরগুনা থেকে পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। সরকারি চাকরিজীবীদের নিয়ে চারপাশে নানা ধরনের সমালোচনা সবসময় শোনা যায়, কিন্তু ব্যতিক্রমও আছে। তারা নিঃশব্দে নিরলসভাবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করে চলছেন। এমনই একজন মানুষ মোহাম্মদ আশরাফুল আলম। তিনি বর্তমানে বরগুনার আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এই পরিচয়ের বাইরেও তিনি সবার কাছে পরিচিত সততা, পেশাগত নিষ্ঠা ও নৈতিক দৃঢ়তার এক অনন্য উদাহরণ হিসাবে। সম্প্রতি তার সততার গল্প ছড়িয়ে পড়ে নির্দুনিয়ায়। এই সততাই যেন কাল হলো তার। বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসারের পদ থেকে তাকে সরিয়ে কুমিল্লায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলি করা হয়। বদলির আদেশ হলে আমতলী উপজেলার সর্বস্তরের মানুষ মানববন্ধনে নেমে আসে। এমন অভূতপূর্ব ভালোবাসা একজন সরকারি কর্মকর্তার জন্য বিরল বটে। তার প্রতি এই ভালোবাসা এসেছে স্বচ্ছতা, সততা এবং জনসেবার প্রতি দায়বদ্ধতা থেকে, বলছিলেন স্থানীয়রা। আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে আমার এবং আমার ছাত্র সংগঠন যারাই আছেন এবং আমতলীর সাধারণ জনগণের সবারই একটাই চাওয়া পাওয়া যে আমতলীর যে ইউনো মহোদয় আছেন ইনি আরও 6 মাস এ জায়গায় কর্মরত অবস্থায় থাকুক। তো আসলে এই জায়গায় অনেক ইউনো আসছে এবং গেছে, কিন্তু কোনো ইউনোকে এতটা মানুষের সাথে মিশে নাই। এই ইউনো মহোদয় আমাদের আমতলী সাধারণ মানুষের যতটা কাছ থেকে মানুষের মনের আকাঙ্ক্ষাগুলো বুঝতে পেরেছেন, মানুষের মনের আশা পূরণ করেছেন, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমতলী অস্থিতিশীল পরিবেশটা যেভাবে সে ঠিকঠাক রেখেছেন, এটা আসলে আমরা চাচ্ছি এই কারণে যে আরও 6 মাসের মতো যদি ছাড় থাকে তো ছাড়ের 6 মাসে আমতলীতে ছাড়ের কাছে অনেক কিছু পাওয়ার আছে। তো এই কারণে আমাদের সকলের ইচ্ছে হচ্ছে যে ছাড়ে এই জায়গায় যদি আর 6 মাস থাকে। তো আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে ছাড়কে রাখার জন্য একটা মানববন্ধন করা হয়েছে, জায়গায় অনেক লোকজন আসছিল। তো আমরা চাচ্ছি যে ছাড়ের জায়গায় 6 মাসের মতো থাকুক এবং সরকারি অনেক ফান্ড আছে যেগুলো আমতলী জনসাধারণ মানুষ জানতোই না, কিন্তু স্যার এই জায়গায় আসার পরে ওইগুলো অনেক মানুষই জানতে পেরেছে যে সরকারের কাছ থেকে একজন গরিব মানুষ কীভাবে উপকৃত হতে পারে, কী কী জিনিস তার সরকারের কাছে পাওনা আছে, এগুলো সবই স্যারে তাকে জানিয়েছে। তো আসলে আমতলী ডেভেলপের ক্ষেত্রে ছাড়কে আরও এই জায়গায় 6 মাসের মতো দরকার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। তো আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে এটি আমার আবদার যে সাড়ে 11-6 মাসের মতো থাকে। আজকে আমাদের যে আমতলী উপজেলার নির্বাহী অফিসার জনাব আশরাফুল আলম স্যার, তার দ্বারা আমি না শুধু আমতলী উপজেলার একেবারে দিনমজুর থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ পর্যায়ের সমস্ত মানুষ তার দ্বারা উপকৃত। তার মধ্যে একজন সৎ, স্বচ্ছ এবং এরকম ভালো মনের মানুষ বা উপজেলার নির্বাহী অফিসার সারা বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। তাই আমি আমাদের রাষ্ট্রের কাছে আমার জোরালো দাবি থাকবে, আমাদের এলাকার এই পিছিয়ে পড়া উপজেলা আমতলীর প্রয়োজনে তার বদলি প্রত্যাহার চাই। বর্তমানে আমতলী উপজেলা পৌর বিএনপির এই 2 বছরের আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। আমতলীর মানুষ সারা বাংলাদেশের মানুষ সংস্কার 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 শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো সংস্কারের বিন্দু পরিমাণ বাংলাদেশের কোনো জায়গায় সংস্কারের ছায়া পড়েনি। তাই আমরা এই দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এই টিউনো সাহেবের, এই আশরাফুল ইসলাম টিউনোর স্ট্যান্ড রিলিজের বিপক্ষে উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি যে এই যে বাংলাদেশে যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, এই দুর্নীতিমুক্ত সমাজ গড়লে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়লে, দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়লে সোনার মানুষ চাই। তাই আমরা এই আশরাফুল ইসলাম টিউনোর মধ্যে সে সোনার মানুষ পেয়েছি। তাকে তার স্ট্যান্ড রিলিজ ফিরিয়ে দিয়ে তাকে আমতলী উপজেলার শপথে বহাল করিয়ে আমরা এই আমতলীবাসী দুর্নীতিমুক্ত হতে চাই। এই মানববন্ধনের পর কিছুদিন বদলির আদেশ স্থগিত থাকলেও সময় বুঝে আবারও তাকে বদলি করা হয়। তবে এবার আর কুমিল্লা নয়, পরবর্তী বদলির আদেশ দেয়া হয় ভোলায়। শেখ হাসিনার পতনের পর থেকে বিভিন্ন জায়গায়
সৎ কর্মকর্তাদের মূল্যায়নের চেষ্টা করছে সরকার, তবে এর উল্টো পথে হাঁটছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছাত্র জনতার মতামতকেও গুরুত্ব দেওয়া হয়নি, এমনটাই বলছেন স্থানীয়রা, যা গতকাল আবারও এক মানববন্ধনে জানান দেন স্থানীয়রা। মোহাম্মদ আশরাফুল আলম একজন সৎ সাহসী নিষ্ঠাবানের সাথে দায়িত্ব পালন করেন। জনাব মোহাম্মদ আশরাফুল আলম অল্প সময়ের ভিত্তিতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সকল মানুষ তার প্রতি খুশি, মুসলিম হোক অন্য জাতি হোক। আমরা তাকে হারাতে চাই না। তার জন্য বদলির আদেশটা করতে হয়। কমপক্ষে অসমাপ্ত কাজগুলো এই ডিসেম্বর মাসে যদি থাকে তাহলে সে সমাপ্ত করতে পারবে। এই জন্য ডক্টর ইউনূস মহোদয়ের কাছে আকুল আবেদন এবং বিভাগীয় কমিশনার এবং ডিসি মহোদয়ের কাছে যে আমাদের সেই আকুল আবেদনের জন্য শোনে এবং হাজারো মানুষ তার প্রতি সন্তুষ্ট আছে যে তার জন্য সবসময় তার দরজা খোলা থাকে। বিগত দিনগুলোতে যতটুকু দেখেছি, আমাদের ইউনূস স্যার মহোদয় অত্যন্ত ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, যোগ্য এবং অমায়িক একজন মানুষ। তার দ্বারা আমতলীর মানুষ, প্রত্যেকটি শ্রেণীর মানুষ দীর্ঘদিন পর্যন্ত উপকৃত হয়েছে এবং তিনি আমতলীতে থাকার কারণে অফিসিয়াল ক্ষেত্রে দুর্নীতি, ঘুষ এগুলো ছিল না। আমরা চাচ্ছি স্যার যদি আমতলীতে আগামী দিনে আরও কিছুদিন থেকে যান তাহলে আমতলীর মানুষ অত্যন্ত উপকৃত হবে এবং আমতলীর মাটির জন্য, আমতলীর মানুষের জন্য স্যারকে আমাদের অত্যন্ত প্রয়োজন। এজন্য আমাদের দাবি স্যার আমাদের মাঝে আরও কিছুদিন থাকবে, তাহলে আমরা আরও অনেক বেশি উপকৃত হতে পারব। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আশরাফুল আলম একজন দক্ষ, সৎ, জনবন্ধু কর্মকর্তা। তিনি আমতলীতে এসে তার কর্মজীবনে এই সততা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি তার সততা এবং দক্ষতার কারণে আমতলীর মাটি এবং মানুষের হৃদয়ের সঙ্গে মিশে গিয়েছেন। সকল মানুষ তাকে ভালোবাসে। জুলাই আগস্ট বিপ্লবের সময় সারা দেশের ন্যায় আমতলীতেও বেশ কিছু তাণ্ডব হয়েছে এবং তিনি শক্ত হাতে এবং সকলের মন জয়ের মধ্য দিয়ে তিনি এটি মোকাবেলা করেছেন। সম্প্রতি তাকে ভোলায় স্টার রিলিজ করা হয়েছে। একজন সৎ, দক্ষ এবং জনবন্ধু কর্মকর্তা পুরস্কার পাওয়ার কথা, কিন্তু সেখানে তাকে স্টার রিলিজ করা হয়েছে। এটা আমরা কোনো অবস্থাতেই এই আমতলীবাসী মেনে নিতে পারছি না। আমরা আশা করি যে তার এই বদলির আদেশ স্থগিত করা হবে। এই জন্য আমরা জনপ্রশাসন সচিব, প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট দপ্তরের যিনি উপদেষ্টা রয়েছেন তার কাছে আমতলীবাসীর পক্ষ থেকে আমরা তার বদলির আদেশ স্থগিত করে আমতলীতে পুনরায় বহাল রাখার জন্য দাবি জানাই। জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনগণের মতামতের গুরুত্ব দিয়ে এই বদলির আদেশ প্রত্যাহার করবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।